হ্যালো, আমি আম্মি বলছি। তবে আজকে আমি যে প্রবন্ধটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু আমার আইসিএসসি বা আইএসসির নয়। সেই প্রবন্ধটা নিয়ে আলোচনা করছি, সেটি আমার একটি ছাত্র, সে আমাকে এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করতে বলে। তো আমি সেই হিসেবে আজকে কিন্তু আমি অডিও করছি ওই জন্যে। ঠিক আছে? আচ্ছা, যে ছাত্রটি রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল, আমি তাকে বলছি একটু মন দিয়ে শোনো, হয়তো ভালো লাগবে সেটা। হ্যাঁ, তোমরা একটু মন দিয়ে শোনো। ভালোবাসার অত্যাচার বলে একটা প্রবন্ধ, যেই প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভালোবাসার অত্যাচার, এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত প্রবন্ধ এবং এটা বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রথম কথা বলি, এই প্রবন্ধটার নামটাই আশ্চর্যের, কারণ ভালোবাসা আর অত্যাচার এই দুটো কিন্তু সম্পূর্ণ উল্টো কথা, তাই না? কিন্তু লেখক যখন বোঝাতে চেয়েছেন ভালোবাসারও অত্যাচার হয়, তখন দেখা যাক তো তিনি কী বলতে চেয়েছেন। আমরা জানি যে কেবল শত্রু অথবা যাদের মনে মায়া মমতা নেই তারাই সাধারণত মানুষের উপর অত্যাচার করে থাকে, কিন্তু আমরা তাদেরকে বুঝতেই পারি না যারা আমাদের খুব ভালোবাসেন তারাও কিন্তু আমাদের উপর খুব অত্যাচার করেন। একটাই কারণ, যিনি আমাদের ভালোবাসেন তার একটা অধিকার জন্মে যায় অত্যাচার করার। কথাটা শুনতে খুব খারাপ লাগলেও আমি খুব অবাক করার মতো কথা, বাস্তবে ব্যাপারটা দাঁড়ায় এরকম। আমি তোমাকে ভালোবাসি, তাই আমার সব মতই তোমাকে মানতে হবে, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, আমার সব কথা তোমাকে শুনতে হবে, তাতে তোমার ভালো হোক বা মন্দ হোক সেটা তোমাকে দেখতে হবে না। অবশ্য এই কথাটাও সত্যি, যে কাউকে ভালোবাসে সে কখনো ইচ্ছে করে তার ভালোবাসার লোকের ক্ষতি করে না। তবে যে কাজ তার কাছে মঙ্গলজনক বলে মনে হয় সেটাও হয়তো যাকে সে ভালোবাসে তার কাছে মঙ্গলজনক নাও হতে পারে। আসলে দুজনের মত তো সবসময় এক হয় না, ভাবনাও থাকে বিস্তর ফারাক। এই অবস্থায় যে যার নিজের মত অনুযায়ী চলাই ভালো, এটা আমরা বলছি, কিন্তু ভালোবাসার মানুষ কিন্তু, বঙ্কিমচন্দ্র এই কথা বলেছেন, কিন্তু ভালোবাসার মানুষ সে কিন্তু এটা মানতে চায় না। সে ভাবে যে আমি যেটা করছি সেটাই তো ভালো, বা আমি যাকে ভালোবাসি তার আবার আলাদা করে মত থাকবে কেন, আমি তো তার ভালোর জন্যেই করছি। অ্যাকচুয়ালি সব থেকে একটা কথা বলি, যে প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের মত অনুযায়ী কাজ করতে পারেন, আর কারোর কিন্তু তার উপরে কোনো মত চাপিয়ে দেওয়ার কিন্তু অধিকার নেই। একমাত্র রাজা ছাড়া আর কেউ মানুষের নিজের মতের বিরুদ্ধে কাজ করাতে পারেন না। রাজাই অধিকারী, কারণ তিনি যে কাজগুলো করেন তাতে সমাজের মঙ্গল হবে সেটাই দেখেন, এবং এজন্য তার মত অনুযায়ী কাজ করলে সাধারণত কারোর অমঙ্গল হয় না। কিন্তু রাজাও কিন্তু সব ব্যাপারে কিন্তু রাজা তার মত দিতে পারেন না। ধরো এমন একটা হলো যে এক ব্যক্তি সে নিজের ক্ষতি হতে, তার হয়তো এমন কাজ করলো যাতে তার নিজের ক্ষতি হতে পারে কিন্তু অন্য কারো ক্ষতি হবে না, তখন কিন্তু রাজা বা তার ভালোবাসার ভালো লাগার লোকরা তারা কিন্তু শুধু পরামর্শই দিতে পারেন, হ্যাঁ, বোঝাতে পারেন, কিন্তু জোর করে তার কাজ বন্ধ করতে পারেন না। যদি সেই ব্যক্তি যদি মনে করেন যে না আমি এটাই করব, তো সেটা তিনি করতেই পারেন। সব লোকই তাকে পরামর্শ দিতে পারেন। সমাজের সকলেরই অধিকার আছে নিজের মত মতো চলা, যদি তাতে অন্যের অনিষ্ট না হয়। একে বলে সানুবর্তিতা, অর্থাৎ নিজের প্রবৃত্তি মতো চলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন ভালোবাসার অত্যাচার করেন রাজা, সমাজ আর প্রণয়ী। এবার কি কি অধিকার সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। হ্যাঁ, প্রথমেই বলি যে রাজার যদি সব অধিকার আছে মেনে নেওয়া যায়, তাহলে রাজা কি পারেন কোনো ব্যক্তি যদি সময় মতো চিকিৎসা না করেন তাকে জোর করতে? অথবা কেউ হয়তো তার বিয়ের সময় পার হয়ে গেছে, তখন সে বিয়ে করলো না, বুড়ো বয়সে বিবাহ করতে চান, তবে রাজা কি তাকে শাস্তি দিতে পারেন? একেবারেই না।
কারণ এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব মতামত। আবার যদি বলা হয় যে রাজার কোনো অধিকার নেই, তাহলে এই যে চড়ক বন্ধ বা বহু বিবাহ বন্ধ, সতীদাহ প্রথা বন্ধ, এইসব আইন তাহলে কি করে সিদ্ধ হয়? এই আইনের তো তাহলে সমর্থন করা যায় না। এটা নিশ্চয়ই রাজার অধিকার আছে, তাই তিনি এটা করতে পারেন। আসলে এতে অন্যের অনিষ্ট হয়, সেই অন্যের যাতে অনিষ্ট না হয় সেটা কিন্তু রাজা দেখেন। সমাজের যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখা রাজার উচিত। এবার ধরো কোনো রাজা খুব অত্যাচার করলেন, তবে প্রজারা তাকে কী করতে পারেন? তাকে রাজ্যচ্যুত করেন। এমনকি তারা অনেক সময় রাজাকে মেরেও ফেলেন। প্রজাদের বিদ্রোহের মাধ্যমেই কিন্তু এই রাজার অত্যাচার প্রশমিত হয়। রাজা অত্যাচার করলে যে তাকে থাকতেই হবে তার কোনো মানে নেই, প্রজা কিন্তু তাকে হটিয়ে দিতে পারে, সরিয়ে দিতে পারে। কিন্তু ভালোবাসার অত্যাচার নিবারণ করার ক্ষমতা তো কারণ নেই। কতগুলো উদাহরণ দিই, শোনো। ধরো কইকেয়ী রাজা দশরথের কাছে বর চাইল। দুটো বর চেয়েছিল। একটা বরে সে চাইল ভরত সিংহাসন পাক, আর আরেকটা বরে রামকে 14 বছরের জন্য নির্বাসনে পাঠানো। আরেকটা উদাহরণ শোনো, যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গিয়ে ভাইদের নির্বাসনে পাঠানো। এসব কি? এগুলো সবই তো হচ্ছে ভালোবাসার অত্যাচার, না? আমরা দেখতে পাই যে জেনারেলি অত্যাচার করেন অতি নিকটাত্মীয়রা, অর্থাৎ বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় বন্ধুরা। এরকম কয়েকটা উদাহরণ দিই, সেটাও শোনো। এগুলো সবই কিন্তু বঙ্কিমচন্দ্র বলেছেন তার প্রবন্ধে। ধরো একজন ভালো বংশের অনেক গুণসম্পন্ন মেয়েকে দেখে কোনো ছেলের পছন্দ হলো এবং সে ভাবলো যে তাকেই বিয়ে করব। কিন্তু হঠাৎ বাবা মা তখন ভাবলেন যে না, আমরা ধনীর ঘরের কোনো মেয়েকে পছন্দ করেছি এবং তার সঙ্গে ছেলেটার অমতে তাকে বিয়ে করতে হলো। ছেলেটাকে তার পছন্দ ভুলে গিয়ে বাবা মার কথায় সেই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হলো। এতে ছেলেটা সুখী হলো কি অসুখী হলো সেটা কিন্তু বাবা মাও তো বুঝলেন না, কিন্তু তাদের মনে হলো যে এতে ছেলের মঙ্গল হবে, তাই জন্য তারা জোর করে ছেলেকেই বিয়ে দিলেন। এটা অবশ্যই ভালোবাসার অত্যাচার। ধরো আরেকটা ঘটনা বলি। ধরো একটা গরিব ঘরের ছেলে নিজের চেষ্টায় দূর দেশে একটা ভালো চাকরি পেল এবং খুশি হলো এইভাবে যে সংসারে সব দুঃখ কষ্ট এবার ঘুচে যাবে এবং বাড়ির লোক এবার সুখে দিন কাটাতে পারবে। কিন্তু সেটা হলো না। তার মায়ের আপত্তিতে সে সেই চাকরিটা করতে পারল না এবং দারিদ্র্যকেই তার বরণ করে নিতে হলো। মায়ের একটা মাত্র আপত্তি হলো তিনি ছেলেকে ছেড়ে থাকতে পারবেন না। ছেলেটিকে সেই ভালোবাসার অত্যাচার মানতে হলো, ছেলেটিও মানতে বাধ্য হলো। আরেকটা ঘটনা বলি। ধরো কোনো পরিবারের বড় ছেলে, সে খুব ভালো আয় করে, খুব কৃতী এবং সংসারের সবটুকুই তার দায়িত্বে চলে, সে সমস্ত কিছুই মেনে চলে। কিন্তু তার ছোট ভাই দাদার কাছে, সে ছোট ভাই কিচ্ছু করে না, দাদার কাছে বারবারই ব্যবসা করার জন্য টাকা নেয় এবং কোনো ব্যবসাই সে করতে পারে না, শুধু শুধু দাদার টাকাটা তার নষ্ট হয়। দাদাও সব জেনে শুনে ভাইকে কিছুই বলতে পারে না, পাছে ভাই কষ্ট পায়। এই যে দাদার টাকা নষ্ট করা এবং ভাইকে মুখের ওপর কিছু না বলতে পারা, এটার মধ্যে যে ভাই যে চাইছে সবসময়, এটা দাদাকে মেনে নিতে হচ্ছে, এইসব দৃষ্টান্ত কি মানসিক অত্যাচার মানে ভালোবাসার অত্যাচারের মধ্যে পড়ে না? নিশ্চয়ই পড়ে। আচ্ছা, আরেকটা অত্যাচারের কথা বলি, সেটা হচ্ছে ধর্মীয় অত্যাচার। ধর্মীয় অত্যাচারটা কি? ধরো খুব একটা উদাহরণ দিয়েছেন। ধরো একজন বৈষ্ণব মানে হরিদাস বাবা বলে একজনের কথা উনি বলেছেন, এমনি সাধারণভাবে এটা উদাহরণ দিয়ে বলছেন। ধরো হরিদাস বাবা এক জায়গায় গেছেন, খেতে বসেছেন, তার পাশে যিনি বসেছেন তিনি হয়তো মাংস খাচ্ছেন খুব ভালোভাবে। এবার হরিদাস বাবা যেহেতু তিনি ধর্মকর্মে মন দিয়েছেন এবং দীক্ষা নিয়েছেন, তিনি যেহেতু সেই কারণে তিনি মাছ মাংস সব কিছু ত্যাগ করেছেন। তো হরিদাস বাবার ধরে নাও তার ইচ্ছে হচ্ছে মাংসটা খাওয়ার জন্য, তার হয়তো লোভ হচ্ছে, কিন্তু তিনি সেই লোভ সম্বরণ করেছেন একমাত্র কারণে, সেটা ধর্মীয় কারণ। তো এই যে ধর্মীয় কারণে তার ইচ্ছেটাকে যে তিনি মুলতুবি রেখেছেন, এর পেছনে একটা ধর্মীয় অত্যাচার হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। তো এই যে সব দৃষ্টান্তগুলো,
দেয়া হলো, এগুলোর থেকে আমরা বুঝতে পারছি যে ভালোবাসার অত্যাচার কিন্তু সব সময় হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। আমরা যদি মানুষেরা যদি সত্যি আমরা স্বার্থপর না হতাম, তাহলে কিন্তু অস্বার্থপর প্রেম ধর্মের দ্বারা কিন্তু স্নেহের শাসন করার দরকার ছিল। মানুষ কী করে, ভালোবাসার এই যে অত্যাচার, এগুলো কিন্তু চলতেই থাকবে। যতদিন না ভালোবাসা বিশুদ্ধ হবে ততদিন কিন্তু অত্যাচার বন্ধ হবে না। পরের মঙ্গল কামনাকে যদি প্রাধান্য দেওয়া হয় তবেই কিন্তু বন্ধ হবে ভালোবাসা। যেমন ধরো, ওই যে মেয়েটিকে সে বিয়ে করতে চেয়েছিল, যদি তার বাবা মা ভাবতেন যে পয়সা কড়ির থেকেও ছেলেটির মতকে আমরা প্রাধান্য দিন, তাহলে হয়তো ছেলেটি সুখে থাকতো। ধরো একটা গরিব ছেলে যে তার নিজের চেষ্টায় দূর দেশে চাকরি পেয়েছিল, তার মা যদি ভাবতেন যে না না ঠিক আছে, ছেলের ভালো হবে, সংসারের মঙ্গল হবে, আমি ছেলেকে ছেড়ে দিই, আমার এই ক্ষুদ্র স্বার্থটা বিসর্জন দিই, তাহলেই কিন্তু এই গরিব ঘরের ছেলেটি অনেক উন্নতি করতে পারত। বা ধরো ওই যে বড় ছেলেটি যে আয় করে অথচ তার ভাই তার সমস্ত টাকাটা নষ্ট করে, সেই ছেলেটি যদি তার একটু ভালোবাসাটাকে যদি একটু কম করে সে যদি ভাইকে বলতো যে এবার যে টাকাটা দিলাম এটাই শেষ, আর তোমাকে দেব না, তাহলে হয়তো তারও কিন্তু টাকাটা আর নষ্ট হতো না। হ্যাঁ, সে কিন্তু তার ভাইকে বোঝাতেও পারতো। কিছু কিছু জায়গায় কিন্তু এগুলো বোঝানোর দরকার, কিন্তু যারা ভালোবাসার মানুষ, যারা ভালোবাসে, তারা কিন্তু এটা পারে না। আর প্রণয়ীদের ক্ষেত্রেও তো এটা হয়, এটা জানো। ভালোবেসে লোকে এমন বায়না করে যে বায়নাগুলো কিন্তু সামাল দেওয়া খুব মুশকিল হয়, কিন্তু তবুও তার ভালোবাসাকে সম্মান দেখানোর জন্যে সেটা করা হয়। আরেকটা কথা বলি, এই যে কইকেয়ী যখন মানে একটা জিনিস বঙ্কিমচন্দ্র শেষে বলেছেন যে কইকেয়ী এবং দশরথ দুজনই অন্যায় করেছেন, কিন্তু কইকেয়ী সমালোচিত হন, দশরথ কিন্তু সমালোচিত হন না। এর পেছনে একটাই কারণ আছে। বঙ্কিমচন্দ্র তার নিজের মতে বলেছেন যে কইকেয়ীর থেকে দশরথের মানে স্বার্থটা অনেক বেশি ছিল, দশরথ অনেক বেশি স্বার্থপর ছিলেন, তিনি অত্যাচারটা অনেক বেশি করেছিলেন। তার কারণ হিসেবে তিনি বলেছেন কইকেয়ী ভরতের সিংহাসন চেয়েছেন, সেটা যে কোনো মা চাইতেই পারে, তার ছেলের মঙ্গল সে চেয়েছে, এবং সে চেয়েছে রামের বনবাস, সেটাও সে চাইতে পারে, কারণ রাম সামনে থাকলে হয়তো ভরতের পক্ষে রাজ্য শাসন করা সম্ভব ছিল না। আর দশরথ কী করেছেন, তিনি যেহেতু মানে শপথ করেছিলেন যে কইকেয়ী তাকে যে সেবাটা করেছে সেই জন্য তিনি তাকে বর দেবেন এবং যা চাইবে কইকেয়ী তাই দেবেন, কিন্তু দশরথের এই জায়গায় ভেবে দেখা উচিত ছিল না যে ভরতকে তিনি রাজ্য দিয়েছেন, ঠিক আছে, সেটা তবুও মানা যায়, কিন্তু রামচন্দ্রের প্রতি তিনি অন্যায় অবিচার করেছেন না, কারণ রামচন্দ্রকে তিনি খুব ভালোবাসতেন। রামচন্দ্র তার ছেলে বাবাকে যে শ্রদ্ধা যে সম্মান করত, তার বিনিময়ে তিনি ছেলেকে এত বড় একটা শাস্তি দিলেন, সেটা কি অত্যাচার নয়? সুতরাং সেই হিসেবে মনে হয় যে দশরথের অত্যাচারটা অনেক বেশি। পরবর্তী পর্যায়ে হয়তো দশরথ মারা গেছেন, সবই ঠিক আছে, কিন্তু দশরথ কিন্তু কইকেয়ী যতটা অত্যাচার করেছেন তার থেকে অনেক বেশি অত্যাচার কিন্তু দশরথ করেছেন। আরেকটাও ভাবো, যুধিষ্ঠির যখন পাশাখালায় হেরে গেলেন, ঠিক আছে, তিনি তার নিজের যতটুকু আছে সেইটুকুই তিনি বাজি ধরতে পারতেন, ভাইদের নির্বাসনের বাজি ধরার তার কোনো দরকার ছিল না। ভাইদের তিনি ভালোবাসেন ঠিক কথা, কিন্তু ভালোবাসলেই যে তাদেরকেও আমি বাজি হিসেবে ধরবো, এটা তো ভালোবাসায় তো এসব কথা বলে না, অর্থাৎ এটাও কিন্তু একরকম অত্যাচার। এখানেও কিন্তু আমি বলবো মানে যুধিষ্ঠির কিন্তু নিজের মতো করে ভেবেছেন, ভাইদের কথা কিন্তু তিনি ভাবেননি। অর্থাৎ এর থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে ভালোবাসা যতদিন না বিশুদ্ধ হবে, অর্থাৎ যতদিন না আমরা ভাববো যে এতে আমার এই ধরনের প্রতিজ্ঞা করায় বা আমার এই ধরনের কাজে আমি যার উপর এই কাজটা চাপাচ্ছি তার প্রতি অন্যায় করা হচ্ছে, তার অদূর ভবিষ্যতে তার অনিষ্ট হবে, ততক্ষণ কিন্তু ভালোবাসার অত্যাচার বন্ধ হবে না। আর
পরের মঙ্গল কামনাকে আমরা যদি সবসময় পরের মঙ্গল কামনাকে যদি আমরা প্রাধান্য দিই, তবেই কিন্তু অনেকটা ভালোবাসার অত্যাচার আমরা বন্ধ করতে পারবো। এবং অস্বার্থপর প্রেম আর ধর্মের দ্বারা স্নেহের শাসন কিন্তু খুব প্রয়োজন, নয়তো এভাবে ভালোবাসার অত্যাচার বন্ধ করা যাবে না। তাহলে তোমরা বুঝতে পারলে, মোটামুটিভাবে একটুখানি বুঝিয়ে দিলাম তোমাকে যে ভালোবাসার অত্যাচার বলতে কি বলা হয়েছে। এবং যদিও সেটা শুনতে খুব আশ্চর্য বিষয়, কিন্তু এই যে উদাহরণগুলো দেয়া হলো, এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা সত্যি সত্যি ভালোবাসার অত্যাচার। আমরা সেগুলো বুঝতে পারি না, অথবা বুঝেও চুপ করে থাকি। কিন্তু এখনকার দিনে তো এগুলো চলে না। এটা যখন বঙ্কিমচন্দ্র বলেছিলেন তখন হতো, এখনকার দিনে চলে না বলবো না। কারণ একটা কথা আমরা সবসময় তো দেখে আসছি যে ছেলেমেয়েরা ধরো কোনো স্ট্রিম নিয়ে পড়তে চায়, বাবা মা অনেক সময় বলেন যে না, এই স্ট্রিমে পড়ে তোর কোনো ভবিষ্যৎ নেই, বলে তাকে হয়তো এমন একটা স্ট্রিমে দেন, হয়তো সে সেই স্ট্রিমেও সাইন করতে পারে, আবার নাও পারে, কিন্তু ছেলেটিকে বা মেয়েটিকে সেটা মানতে বাধ্য হতে হয়। এটাও কিন্তু একরকম অত্যাচার। অর্থাৎ আমার মন থেকে ইচ্ছে করছে আমি এটা করব, কিন্তু এবং সত্যি সত্যি সেটা করাতে হয়তো তার কোনো অনিষ্ট সাধন হচ্ছে না, তারও হচ্ছে না, অন্য কারোরও হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও এগুলো চাপিয়ে দেওয়া হয়। এই চাপিয়ে দেওয়ার প্রবণতাটা কিন্তু কমাতে হবে। যদি কোনো ছেলে মেয়ে বা যে কেউ যার ওপরে আমরা চাপিয়ে দিচ্ছি, সে যদি কিছু অন্যায় করে তখন অবশ্যই তাকে বুঝিয়ে বলা উচিত। কিন্তু যদি সেটা অন্যায় না হয়, এটা করলেও যা হবে ওটা করলেও প্রায় তাই হবে, তাহলে আমার মনে হয় তারটাই মেনে নেওয়া ভালো, তাই না? তাহলে তোমাদের বলে দিলাম ব্যাপারটা। যে ছেলেটি আমাকে এই কথাটা লিখেছো, যে ছেলেটি জানতে চেয়েছো, হয়তো তুমি বুঝেছো, না বুঝে থাকলে আমার কমেন্টস বক্সে জানাও, আমি তোমাদের সেই জায়গাগুলো আবার বুঝিয়ে দেবো। তাহলে আসছি, ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো, ঠিক আছে?